আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের পক্ষে ড্র, এভাবেই ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রথম হামলার বর্ণনা দিয়েছে কিছু বিশ্লেষক। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার রাতে তেহরান ইসরায়েলের দিকে 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি সেনাবাহিনী ঘোষণা দিয়ে জানিয়েছে দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রক্রিয়া হিসেবে ইরান এই বোমা হামলা চালিয়েছে এবং এর মাধ্যমে তারা নিজেদের সমস্ত উদ্দেশ্য হাসিল করেছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে যে বিমান হামলা হয়েছে সেটা ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তারা। ওই বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের 7 সদস্য এবং 6 সিরিয়ার নাগরিক নিহত হয়। ইসরায়েলের উপর হামলা সফল হয়েছে বলে দাবি করেছে ইরান, কিন্তু ইরানের গবেষক এবং লন্ডন ভিত্তিক সেন্টার ফর আরব ইরানিয়ান স্টাডিজের পরিচালক আলী নূর জাহেদের মতে এই হামলার মাধ্যমে ইরান কোনো পয়েন্টে স্কোর করেনি। তিনি বলেছেন বরং এটি ইরানের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে, কারণ তারা ইসরায়েলের ভূখণ্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এটি ইরানের কিছু মানুষের মধ্যে উপহাসের জন্ম দিয়েছে। জাহেদ বিশ্বাস করেন যে ইরান যদি ইসরায়েলের সাথে তাদের কথিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মস্তিষ্ক যুদ্ধ অব্যাহত রাখতে, তবে এর মাধ্যমে তারা আরো অনেক কিছু অর্জন করতে পারত। অন্যদিকে তেল আবিব ইউনিভার্সিটির মোশে দান সেন্টার মিডল ইস্ট স্টাডিজ গবেষক ডক্টর এরিক রুডেনস্টিক বলেছেন ইসরায়েল রাষ্ট্রীয় সতর্কতা বাড়ানোর ঘোষণা। তিনি বলেছেন এটি ইসরায়েলিদের মধ্যে উদ্যোগে উস্কে দিয়েছে এবং অন্যদিকে এই ধরনের হামলা পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। জাহেদ বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজেদের আরো বেশি শক্তিশালী মনে করছে। ইসরায়েলি গবেষক বলছেন হামলা থেকে ইসরায়েলিদের কিছু লাভ হতে পারে, কিন্তু তারা সেটা অন্য উপায় হারিয়েছে।